অ্যাডভান্স বট মেকিং কোর্সের তৃতীয়তম পার্টে আপনাকে স্বাগতম। তো আজকের পার্টে আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা মানে বটের ছোটোখাটো যে কোডগুলো আছে এমনি বেসিক কোডগুলো সেগুলোর ব্যবহারটা আপনাদেরকে আজকে জানানোর ট্রাই করব। তো ফার্স্টে আমাদের কোর্সের জন্য যে বটটা আমরা সিলেক্ট করে রাখছি, তো সেই বটটা হলো এইটা। তো এখানে স্ল্যাশ স্টার্ট কমান্ডটা দিয়ে আপনাদেরকে পার্ট অনে চেক করে দেখাইছিলাম যে কীভাবে সিকিউরিটি কোড অ্যাড করবেন অ্যান্ড নোটিফিকেশনের জন্য কোড অ্যাড করবেন, ওই দুটা। তো ওটা আমি এখান থেকে রিমুভ করে দিছি। দেন আজকের পার্টে আমরা হচ্ছে এটা সম্পর্কে মানে একদম বেসিক থেকে একদম প্রথম থেকে কিন্তু আলোচনা শুরু করব। তো ফার্স্টে আমাদের বটের ভিতরে কিন্তু কোনো কমান্ডে থাকে না। তো আমাদের বটের প্রথম শর্ত হইতেছে যে আমরা স্ল্যাশ স্টার্ট কমান্ড দিয়ে শুরু করব। কেননা একটা বট যদি আপনি ফার্স্টে যদি ওপেন করেন, সাপোজ আপনি এই বটটা সর্বপ্রথমে ওপেন করলেন, তখন আপনার সামনে কী আসবে? সর্বপ্রথমে আসবে স্টার্টটা, নাহলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো স্টার্ট যখনই দেবেন তখনই কিন্তু বটে সেন্ড হবে স্ল্যাশ স্টার্ট। তো এই কারণে মূলত আমাদের বটের সর্বপ্রথম কোড হতেছে স্ল্যাশ স্টার্ট কমান্ড। ওকে, তো এখন স্ল্যাশ স্টার্টের ভিতরে আপনি কী রাখতে চান? আমরা সাধারণত রাখতে চাই যে ইউজার যেন আমাদের চ্যানেলে জয়েন করুক, অ্যান্ড সে যতক্ষণ না আমাদের চ্যানেলে জয়েন করছে ততক্ষণ যেন সে আমাদের বটটা ইউজ করতে না পারুক। সো আমরা আজকের পার্টে সেই জিনিসগুলো দেখাবো না। আমরা আজকের পার্টে দেখাবো যে মানে আজকের পার্টে আমরা শিখবো যে মানে ছোটোখাটো এই যে বটের যে কোডগুলো আছে এখানকার, যেমন আপনার কমান্ড, তারপর অ্যান্সার, তারপরে এই যে এখানে আপনার অ্যালাইসিস, তারপরে হেল্প, কিবোর্ড, এগুলো সম্পর্কে মানে এগুলোর উপরের কাজ কী, আবার এগুলো আমরা চাইলে কোডিংয়ের মাধ্যমে করতে পারি, দুটার ভিতরে পার্থক্য কী, এগুলাই বলবো আর কি। তো স্ল্যাশ স্টার্ট কমান্ডের ভিতরে আমাদের মেন বিষয়টা হতেছে গিয়া যে আমাদের বটে যদি কেউ যেই কমান্ডটা সেন্ড করবে সেই কমান্ডের নামে যদি আমরা কোনো কমান্ড মেক করি, যেমন এটা একটা কমান্ড, ঠিক আছে, স্ল্যাশ স্টার্ট, তো অলরেডি আমরা কমান্ড মেক করছি, দেন সেটার জন্য আমরা যেই অ্যান্সারটা এখানে দিয়ে রাখবো, বটে যদি এই কমান্ডে কেউ সেন্ড করে তাহলে তার সামনে কিন্তু অ্যান্সারটা শো করাবে। যেমন এখানে অ্যান্সারটা দিলাম যে ওয়েলকাম টু মাই বট। এখন যদি এটাকে সেভ করি, তারপর যদি এখান থেকে স্টার্ট করি, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করলাম, দেন এখন কিন্তু দেখাচ্ছে ওয়েলকাম টু মাই বট। তো এটা কিন্তু চাইলে এখন আমরা এটা কোডিংয়ের মাধ্যমে করতে পারি। তো এখন আমরা এটাকে কেটে দিব, দেওয়ার পরে আমরা বট কোডটা ইউজ করব। তো বট ডট সেন্ড মেসেজ, তারপরে আমরা যদি আমাদের টেক্সটটাকে রেখে দিই এভাবে, তাহলে কিন্তু আমাদের কাজ হবে। দেখেন এখন যদি স্টার্ট করে, তাহলে দেখেন এটা কিন্তু সেম মানে সেম জিনিসটা দেখাইতেছে, বাট এখন কিন্তু আপনার এই যে উপরে দেখেন অ্যান্সারে কোনো কিছু দেয়নি, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের এই যে এইখানকার অ্যান্সার অ্যান্ড এইখানকার এই কোডের পার্থক্যটা কী? তো কোডের পার্থক্যটা হলো এটা আমরা জাস্ট একটা সিম্পল একটা লাইন লিখছি, তো যার কারণে আমরা পার্থক্যটা এখন বুঝতে পারতেছি না। বাট আমরা পার্থক্যটা তখন বুঝবো যখন আমরা এখানে ওয়েট ফর অ্যান্সারটা ইউজ করব, ঠিক আছে। যেমন এখানে আমরা বড় বড় যখন কোড লিখবো তখন কিন্তু আমাদের এই কোডিংটাই প্রয়োজন হবে, ঠিক আছে। তো আমাদের এই অ্যান্সারটা হচ্ছে শুধুমাত্র আমাদের ইউজারকে জানানোর জন্য। সাপোজ ধরেন আপনি একটা কাস্টম এসএমএসের হচ্ছে কোড লিখলেন, এখানে আপনার কোডটা থাকবে। তো আপনার এইখানকার অ্যান্সারটা আমরা জাস্ট ব্যবহার করব যে ইউজারকে এখানে দিতে বলবো যে ইন্টার ইয়োর নাম্বার। আমরা জাস্ট ইউজারকে এখান থেকে বলে দিব যে এখন তাকে কী সেন্ড করতে হবে বা তাকে কী ইনপুট দিতে হবে। তো তারপর এখানে ওয়েট ফর অ্যান্সারটাকে টিক করে দিব, অ্যান্ড যখনই সে তার মানে সে নাম্বারটা যখনই সেন্ড করবে তখনই কিন্তু আমাদের এই বট এইখানকার যে কোডগুলো থাকবে সেগুলো কিন্তু কাজ করা শুরু করে দেবে, ঠিক আছে। তো এই জন্য মূলত আমাদের এটা হচ্ছে পার্থক্য। তো আমাদের অ্যান্সারটা সবসময় এই কারণে আমরা দিয়ে থাকি, মানে অ্যান্সারটা আসে মূলত এই কারণে, ঠিক আছে, যে ইউজারকে জানানোর জন্য। বাট যদি আমরা ওয়েট ফর অ্যান্সারটা ইউজ না করি তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে করতে পারি। তো এখান থেকে আপনি একটু ওয়েট ফর অ্যান্সারের কাজটা দেখাই। সাপোজ আমি এই কোডটা এখন আপাতত হেঁটে রাখতেছি, এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। দেন এইখানে দেখেন যে এখানে আপনার কোডটা অ্যান্সার দিছে এটা, বাট এখানে ওয়েট ফর অ্যান্সার দিয়ে দিছি, দেন এখানে সেভ করে দিছি। তো এখন যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনাকে কিন্তু হচ্ছে ইন্টার ইওর নাম্বার এখানে বলবে, ঠিক আছে। এটা কিন্তু শো করতেছে আমাদের কোনো কিছু ইন্টার দিতে বলতেছে, তো আমরা এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম, দেন আমাদের কোনো রেসপন্স কিন্তু আসছে না। তো সেম কাজটাই করবো এবার আমরা হচ্ছে বট কোডিংয়ের মাধ্যমে। তো বট কোডিংটা দিলাম অ্যান্ড এখানকার আমরা অ্যান্সারটাকে উঠাই দিলাম, ঠিক আছে। এবার যদি আমাদের বটটা যদি স্টার্ট করি
তাহলে দেখেন কোনো অ্যান্সার কিন্তু দিতেছে না। আবার যদি স্টার্ট করি কোনো অ্যান্সার দিতেছে না। মানে আমাদের এই ভিতরে যে কোডিংটা মূলত রাখা হবে, এখানকার যে কোডিংটা রাখা হবে সেটা হচ্ছে যে ওয়েট ফর অ্যান্সার যদি টিক করে দেই, তাহলে ইউজার যতক্ষণ না কোনো কিছু ইনপুট দিবে বা যতক্ষণ না কোনো কিছু আমাদের বটে সেন্ড করবে, ততক্ষণ আমাদের এই কোডটা কাজ করবে না। তো যার কারণে কিন্তু এই কোডের কোনো কিছু শো হইতেছে না, ঠিক আছে। তো আর এখানকার এখন আপনি যে স্টার্ট করলেন, আপনার কোনো কিছু রেসপন্স শো হইতেছে না, আপনি বুঝবেন কীভাবে যে আসলে বট আমার থেকে কী চাইতেছে? তো মূলত এই কারণে এখানে অ্যান্সারটা দেওয়া আছে যেন আপনি বুঝতে পারেন যে আসলে আপনাকে এখন আপনার ঠিক বটটা কী চাইতেছে, ঠিক এই কাজটাই, ঠিক আছে। তো এখন আবার আমি দেখাই, এখন যদি আপনি কোনো কিছু সেন্ড করেন, সাপোজ আপনি উল্টাপাল্টা কোনো কিছু যদি সেন্ড করেন, তাহলে দেখেন আপনাকে দেখাবে ওয়েলকাম টু মাই বট। মানে আপনার থেকে বটটা কোনো কিছু একটা পাইছে, দেন তারপরে তার কোডটা কিন্তু রান করা শুরু করে দিছে। তো এটা হলো মূলত গেল আমাদের এখানকার অ্যান্সার প্লাস আপনার হচ্ছে এখানকার কোডিংয়ের অ্যান্সার দুটার পার্থক্য। এরপরে আসছে আমাদের হচ্ছে এই যে এলআইসি। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আমি সাপোজ এখানে স্টার্ট কমান্ড আছে, স্টার্টের পরে আমি আরও একটা কমান্ড আপনার নিতেছি, কী নেওয়া যায়, ও হ্যাঁ আচ্ছা, আমরা স্টার্ট নিলাম। এখন এলআইসির ভিতরে আমরা এখানে অন্য একটা কোড রাখবো। সাপোজ ধরেন আমি লিখলাম যে হাই লিখলাম, সাপোজ ধরেন। তো এখন যদি এটাকে আমি সেভ করে দিই, যদি আমি চাই আরও লিখবো, হাই লিখলাম, হ্যালো লিখলাম। এখন যদি এটাকে চাই সেভ করে দিলাম, এটা এখন সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আচ্ছা ওয়েট ফর অ্যান্সার থাকলে এটাকে আমরা উঠাই দিই, আপাতত এটা লাগতেছে না আমাদের। তো এখন যদি আপনি এখানে বটে যদি হাই সেন্ড করেন, তাহলে দেখেন আপনাকে ওয়েলকাম জানাইতেছে। আপনি যদি এখানে হ্যালো সেন্ড করেন, তাহলে এখানে দেখেন আপনাকে ওয়েলকাম জানাইতেছে। এটার মানে হলো যে আপনার এটা হচ্ছে কমান্ডের সাথে সম্পৃক্ত। এটা এই যে এলআইসি যেটা দিবেন সেটা মূলত কমান্ডের কাজ করবে। যেমন এখানে আপনি কমান্ডস নেম দিচ্ছেন, এটা আপনি যদি চাইতেন যে এইভাবে মনে করেন কমা দিয়ে দিবেন, যেমন এখানে দিলেন যে কমা এটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। তাহলে যদি আপনি একবার স্টার্ট দেন, একবার যদি হাই দেন, একবার যদি হ্যালো দেন, তাহলে কিন্তু ওয়ার্ক করবে না। দেখেন একটু দেখাই, এখন যদি আপনি এখন যদি হাই লিখি, তাহলে দেখেন বটে কোনো কিছু দিতেছে না। হ্যালো লিখলেও কোনো কিছু দিতেছে না। তারপর হচ্ছে স্ল্যাশ স্টার্ট দিলেও দেখেন কোনো কিছু দিতেছে না। মানে হলো আমাদের এইখানে এই কারণে মূলত এলআইএস কমান্ডটা দেওয়া আছে যে আমাদের মাল্টিপল যদি কমান্ড আমরা ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা বাকি কমান্ডগুলো আমাদের এই এলআইসির ভিতরে রাখবো, ঠিক আছে। এই এলআইসিসের কাজটা মূলত এটাই। তো এখন আসেন যে এখানকার যে হেল্প আছে, তো এই হেল্পটা মূলত আমাদের এখন কাজে লাগবে না। তারপর আছে আপনার কিবোর্ড। তো কিবোর্ডের ভিতরে হচ্ছে আপনার বাটন অ্যাড করা। তো বাটনটা থাকে আপনার মূলত নিচের দিকে, আর এই ধরনের বাটন আপনি অ্যাড করতে পারবেন ইনলাইন কিবোর্ডের মাধ্যমে। তো এই ধরনের বাটন অ্যাড করা শিখাই দেব। তো এখন আগে আমরা নিচের বাটনটা অ্যাড করা শিখি। তো এখান থেকে কিবোর্ড, আপনি এখানে কিবোর্ড দিতে চান, সাপোজ কিবোর্ড দিতে চান যে সেন্ড ফটো, সেন্ড মাই ফটো, মাই সেন্ড মাই প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো, এটা দিলেন আপনি কিবোর্ডের ভিতরে। তো এখন দেখেন যে আপনার কিবোর্ড দেওয়ার সময় কিন্তু আপনাকে একটা অ্যান্সার দিতে বলতেছে। তো অবশ্যই এখানে আপনি একটা অ্যান্সার দিয়ে দেবেন। আমি অনলি একটা ডট, আচ্ছা ওয়েলকামটাই থাক। তো আমরা এখানকার ওয়েলকামটা কেটে দিই, এটা লাগবে না। আমরা অ্যান্সারের ভিতরে এটা রাখবো, যেটার যা কাজ সেটা তখনই করব। আর আমরা এখানে বট ডট সেন্ড মেসেজ দিয়ে যে তাকে আমরা অ্যান্সারের কমান্ডে এখানে লিখবো না, কারণ এখানে আমাদেরকে মেন কোডগুলো লিখতে হবে। সো অ্যান্সারের কাজ আমরা উপর থেকেই করে নিব। এখানে ওয়েলকাম দেওয়া থাকলো। দেন এখন হচ্ছে আপনার সব কিছু ঠিক আছে। তো এখান থেকে আপনি এডিট করে নেবেন। এডিট করার পরে এখন যদি স্ল্যাশ স্টার্ট কমান্ড সেন্ড করি, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ড মাই প্রোফাইল ফটো নামে একটা বাটন অ্যাড হয়ে গেছে। তো এখন যদি চান আপনি দুইটা বাটন অ্যাড করবেন, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই এটার সাথে লিখলে হবে না, কারণ এটার সাথে লিখলে একটা বাটনে অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে একটা উল্টা স্ল্যাশ এন ইউজ করতে হবে। দেন তারপরে আপনি নেক্সট কমান্ড লিখতে পারেন যে সেন্ড অডিও, এটা দিলাম জাস্ট। তো এখন যদি আবারও বটটা স্টার্ট করি, তো সেক্ষেত্রে দেখেন এটা নিচের একটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যদি আপনি চান যে দুটো পাশাপাশি থাকুক, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার করতে হবে যে কমা বসাতে হবে।
সাপোজ ধরেন এটা থাক উপরকার লাইনে, নিচের লাইনে আমরা দুটো দেবো, এখানে একটা কমা দিয়ে দিলাম যে সেন্ড অডিও ভিডিও, VIDEO, সেন্ড ভিডিও। এখন যদি এটাকে সেভ করে দিই, দেন এরপরে যদি স্টার্ট করি, তাহলে দেখেন যে এখানে আপনার এটা একটা মানে বাটন হয়ে গেছে আর নিচের দিকে দুটো হয়ে গেছে পাশাপাশি। তো এইভাবে মূলত আমরা বাটনটা অ্যাড করতে পারি কমা এবং হচ্ছে এমনি উল্টা স্ল্যাশ এন ব্যবহার করে। তাছাড়া যদি আমরা চাই যে এখানে কোডের মাধ্যমেও লিখবো যে বট ডট সেন্ড কিবোর্ড, তাহলে পারবো। বাট আমি বলে রেখেছি আগে যে আমরা এখানে এগুলো ইউজ করবো না, কারণ এখানে থাকবে আমাদের মেন কোড, যখন প্রয়োজন হবে তখন ইউজ করবো। তাছাড়া সাধারণত আমরা বাটনগুলো দেবো এখানে। তো এরপরে আছে আপনার হচ্ছে ক্লায়েন্টস। তো ক্লায়েন্টসের এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। আর এখানে হচ্ছে আপনার রিটাই মানে টাইম আর কি, ঠিক আছে। তো এগুলো আমাদের এখন আপাতত লাগবে না, যখন লাগবে তখন বুঝাই দেবো না। তো আমাদের ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমি ভাবছিলাম যে 10 মিনিট করে ভিডিও দেবো, প্রত্যেকটা পার্টে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে 10 মিনিট করে, যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় আর হচ্ছে গিয়া একদিনে যাতে বেশি আপনাদের চাপ না পড়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আজকের ভিডিওর যেগুলো শেখালাম এগুলো ভালোভাবে বুঝেন।